আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন আমি মূলত আছি আমাদের এই পানবরজে। এখানে আমাদের মোট 20 পিলি পানবরজ আছে। আর এখন এখানে মোট আমি খোল দিতে আসলাম। বরে এই পর্যন্ত একবারও খোল দেওয়া হয়নি, এজন্য এখন আর কি আমি খোল দিতে আসলাম। আর এখন টাইমটা হচ্ছে আপনার বিকাল টাইম, আসরের আজান দিচ্ছে। আর খোল সার এগুলো বিশেষ করে বিকালের দিকে দিলেই ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খোল। এটা মূলত আকরি খোল। খোল যে ভাঙানোর পরে দুই ধরনের হয়, একটা হচ্ছে ছোটো ছোটো আর এইটা হচ্ছে আকরি। এই খোল এখন আর কি বড়ে দিচ্ছি। আর খোল বড়ের জন্য অনেক উপকার, প্রতি বছরই 3 থেকে 4 ভর খোল দেওয়া হয়। এবছর আর কি এবারই প্রথমে, এর আগে খোল দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছেন যে খোল দিয়েছি, ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না যে এটা হচ্ছে গেরের মাঝখান দিয়ে, আর যে মিরে আছে মিরের উপর দিয়ে দিছি। বর্ষার সময় আর কি এভাবে খোল দিই, গেরের মাঝখান দিয়ে অর্ধেক ফেলি আর অর্ধেক খোল আপনার মিরের উপরে থাকে। কারণ বর্ষাকালে অধিক পানি হয় আর পানির সাথে খোল ধুয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই খোল মূলত হচ্ছে আপনার 3 থেকে 4 দিন যদি বৃষ্টি না হয় তখন আর কি ভালো কাজ করে। আর কিংবা যদি এর থেকে আগে বৃষ্টি হয় তাহলে আর কি ধুয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। যেহেতু বর্ষার সময় খোল ভিজে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এই জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি। আর গরমের সময় যদি খোল দিই তখন হচ্ছে পাউডার দিয়ে ফেলে দিই, তখন আর কি গপের মধ্যে দিয়ে দেওয়া লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন যে বরের পান সম্পূর্ণ ভাঙে নিছি। একটা পরে 3, 4, 5টা করে পান আছে। বর যেহেতু বাঁধতে হবে, বর বান্ধা শুরু হয়ে গেছে। আমাদের ওই সাইডের মোট 100 পিলি বর বান্ধা হয়েছে। আর এখানে 2-3 দিন পর আর কি বর বাঁধতে আসবো। আর এখন মানুষের অনেক বেশি সংকট, এই জন্য বর বাঁধতে তেমন আগাচ্ছে না। আর আব্বা মূলত বরে আসে যে গপ সাপ করছে, যেহেতু বর বাঁধতে হবে, পরিষ্কার না করলে বর বাঁধতে আগাবে না। আর এই যে এটা হচ্ছে আমাদের পাশের বর, এটা মূলত অন্য লোকের। এই বর অলরেডি বাঁধতে লাগিয়ে দিছে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে বর বাঁধলে কেমন লাগে, যদিও পর পাতলা আছে এই জন্য দেখতে তেমন একটা ভালো লাগে না। আর এই যে বর বাঁধতে এইভাবে ছোটো ছোটো করে বেঁধে দেওয়া হয়, যাতে পর আবার বড় হওয়ার পর যে এখন ছোটো ছোটো পান আছে, ছোটো ছোটো পান যেহেতু আছে এই জন্য ট্রিটমেন্ট করার পর তখন আস্তে আস্তে চালে যাতে যাতে আর কি বড় পান ধরে। আর এখানে আমাদের মোট 20 পিলি বর আছে। আর বরে এখন একটা সমস্যা হচ্ছে, এখন বরে অনেক বেশি আশা। এই যে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশার পায়খানা। আশা বলতে বিচ্ছু আমরা বলে থাকি, আমরা বিশেষ করে আশা বলে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এই এই গাছে আর কি অনেক পাতা ছিল, পাতাগুলো সম্পূর্ণ খায়নি। এই যে এখানে কিছু আশা মারা গেছে। আর এই যে কিছু আশা এখনও দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। আর এই আশা মূলত বড়ে অনেক আসে, যেখানে যেখানে ললা থাকে সেখানে এই আসা যায়। আর এই আশার হচ্ছে ললা অনেক পছন্দের খাবার। আর আমি যদি আপনাকে আশার কথা বলি তাহলে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কত আশা। আর এইগুলো যদি হাতে ঠেকে তাহলে অনেক বেশি চুলচুল করে। আর কি আমরা সবসময় থাকি যে এগুলো যাতে হাতে না লাগে। আর এই যে এটা হচ্ছে আমাদের বরের পুকুর। আর বর যেখানে থাকবে সেখানে পুকুর হবে একদম স্বাভাবিক। আর আমাদের বরের মধ্যে এই বরটা যাওয়া আসার রাস্তা একদম ভয়ঙ্কর। এই যে দেখতেই পাচ্ছেন যে পানি বাইদে আছে, এই ভয়ে আর কি কালকে ধান লাগাবে। এই কাদার মধ্যে দিয়ে আমাদেরকে বরে যাওয়া আসা করা লাগে। এই বরটা আর কি রাস্তা অনেকটাই খারাপ অন্য অন্য বরের থেকে। আর এই যে আমাদের পানবড় যে যাওয়া আসার রাস্তা, দেখতেই পাচ্ছেন যে পানির মধ্যে দিয়ে আর কি যাওয়া আসা করা লাগে। আমাদের আর কি যাওয়া আসা করতে তেমন কোনো সমস্যা হয় না, আমরা যেহেতু ছোটোবেলা থেকেই এইভাবে পানি কাদার মধ্যে যে অভ্যস্ত। আমাদের বাসা যেহেতু গ্রামে। আর সব থেকে একটা বিষয় হচ্ছে এই বছর সাপ অনেক বেশি। আমাদের এই যে বাড়ির সামনে এই ভুঁইটা, এখানে আর কি সাপ অনেক বেশি। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে আমাদের বাসার গেটের মধ্যে থেকে আমার যে ছোটো ভাই আছে ও মূলত সাপে কামড়াইছিল। সেইটা ছিল হচ্ছে জলবুড়া সাপ। আর তারপরের দিন হচ্ছে একজনকে কামড়াইছিল। আর আজকে 6 থেকে 7 দিন পর আমাদের মামা আছে, যে মামা এই যে এখানে পাট জাগ দিছে, পাটের পাখড়ি উপরে নিজাত লাগছিল। আর আজকে মূলত তাকে একটা সাপ কামড়াইছে। এই বছর সাপ অনেক বেশি। আর এই সাপগুলো হচ্ছে আপনার জলবুড়া সাপ, এগুলো বিশেষ করে পানির মধ্যে থাকে। সাপ যদিও মানে সাপগুলো ছোট, কিন্তু এর বিষ অনেকটাই মানে ক্ষতিকর। আর তারপর আর কি উজার কাজ কিংবা যে কোনো হসপিটালে লিজে অ্যান্টিবায়োটিক দিতে হয়।
আর সাপে কামড়ালে আর কি একটা অন্যরকম ঝামেলা। আর সাপ মূলত আমাদের বাড়ির মাঝেও মাঝে মাঝে চলে যায়। গত পরশুদিন রাত্রেও একটা বাড়ির উঠান থেকে একটা সাপ মারছি। আর সব মিলে এই অবস্থা। আর আমাদের যেহেতু অনেক বেশি সাপ, এই জন্য একটু সাবধানে থাকতে হয়। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।